আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাকসুরা আক্তার চলে এসেছি হোমমেড রান্না বান্না থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ফালুদা তৈরি। তো চলুন আমি ফালুদা তৈরি করতে কি কি নিব তা দেখাই। আমি প্রথমে কিছু ফ্রুটস নিব। ফ্রুটসের মধ্যে হচ্ছে অ্যাপল আছে, এরপর হচ্ছে আনার আছে, আঙ্গুর আছে, এরপর হচ্ছে বাদাম আছে। আপনারা চাইলে আরো কিছু ফ্রুটস এড করতে পারেন। এরপর হচ্ছে আমি লিকুইড দুধ নিলাম এখানে 1 কেজি। এরপর হচ্ছে গুঁড়ো দুধ নিব। এরপর হচ্ছে কাস্টার্ড পাউডার নিব। তো কাস্টার্ড পাউডার হচ্ছে এখানে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধের সাথে মিশিয়ে নিব। আপনারা যদি ধরেন যে 1.5 কেজি দুধের জন্য বানান তাহলে ওই পরিমাণ কাস্টার্ড পাউডার দিবেন। তো আমি এখানে পরিমাণ মতো কাস্টার্ড পাউডার দিয়ে পাউডারটার সাথে ভালোভাবে মিক্সড করে নিব। এরপর লিকুইড কিছু দুধ দিয়ে এটা গুলিয়ে নিব। আমরা চুলার মধ্যে হচ্ছে লিকুইড দুধটাকে জাল করে নিব। দুধের মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর হচ্ছে আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা 1 কাপ দিতে পারেন, আবার ছোট বাটি দিয়ে 1 বাটি দিতে পারেন। আমাদের চিনিটা গলে যাওয়ার পর আমরা অল্প অল্প করে কাস্টার্ড ঢেলে, কাস্টার্ড যে গুলানো ছিল কাস্টার্ড পাউডারটা ওটা অল্প অল্প করে ঢেলে দুধের সাথে সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে এরপর পুরো কাস্টার্ড পাউডারটা মেশানোর পরে আমরা অনবরত নাড়তে থাকবো। তো অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে এটা আস্তে আস্তে করে ঘন হয়ে যাবে। তো ঘন হয়ে যাওয়ার পরে আমরা এটাকে হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এটা হচ্ছে ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। এরপর আমরা হচ্ছে ফ্রুটসগুলোকে সুন্দর করে কেটে নিব। আমরা কালো আঙ্গুর নিয়েছি, তো কালো আঙ্গুরের ভিতরে যে বড় বড় বিচিগুলো এগুলো হচ্ছে আমরা ফেলে দিব। আর যদি না ফেলাই তাহলে তো আপনারা বুঝতে পারছেন বিচিগুলো হচ্ছে কামড়ে পড়তে পারে, এই জন্য ফেলে দিলাম। তো আমাদের আঙ্গুর কাটা শেষ, এখন হচ্ছে আমরা অ্যাপলটা সুন্দর করে কেটে নিব। অ্যাপলটা সুন্দর করে পরিষ্কার করে আমরা কিছু অ্যাপল স্লাইস করে কাটবো ডেকোরেশন করার জন্য, আর কিছু অ্যাপল হচ্ছে টুকরা টুকরা করে আমরা কেটে নিব। এখন আমি হচ্ছে আনারটাকে কাটবো। আমি হচ্ছে আনারটাকে সুন্দর করে ফুলের সিস্টেমে কাটার ট্রাই করতেছি। তো দেখি, দেখতেই পাচ্ছেন সুন্দর হচ্ছে কাটা হয়ে গেছে আমার আনারটা। এভাবে হচ্ছে কাটলে আপনাদের আনারটা সুন্দর করে পরিষ্কার করে নেওয়াটা সহজ হয় আর কি। পরিষ্কার করে এখানে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, সুন্দর করে কিছু আনার দিলাম ছিটিয়ে। এরপর হচ্ছে সাইড দিয়ে হচ্ছে আঙ্গুর দিয়েছি। আঙ্গুর দেওয়া হয়ে গেলে আমাদের হচ্ছে কিছু কাস্টার্ড সেখানে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আবার হচ্ছে ফ্রুটস দিব সাইডে দিয়ে, এভাবে কয়েকটা লেয়ার দিব। লেয়ার দিলে হচ্ছে আমাদের ফ্রুটস গুলো ভালোভাবে হচ্ছে মিশবে, আর হচ্ছে আমাদের খাওয়ার সময় সবগুলো ফ্রুটস সম পরিমাণে আমাদের কাস্টার্ডের সাথে হচ্ছে খেতে পারবো আর কি, ভালো লাগবে। তো আমরা হচ্ছে ডেকোরেশন করার জন্য হচ্ছে সুন্দর করে আমি এখানে উপর দিয়ে হচ্ছে আনার ছিটিয়ে দিলাম। এরপর হচ্ছে আঙ্গুরগুলো সুন্দর করে দিয়ে দিলাম। এরপর বাদাম দিলাম উপর দিয়ে। এরপর হচ্ছে আমাদের স্লাইস করে কাটা অ্যাপলগুলো এক সাইডে দিয়ে রেখে দিলাম। ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে জানি না, পারি না বলতেই চলে, আমি আমার আইডিয়া অনুযায়ী দিলাম, আপনাদের মতো করে আপনারা সাজাবেন। তো এখন আমরা এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রাখবো। ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে পরিবেশন করব। আর কাস্টার্ডটা হচ্ছে ঠান্ডা খেলেই ভালো লাগে, আর গরম গরম হচ্ছে কাস্টার্ডটা কি খেলে ভালো লাগে না। তো আমরা এরপর ঠান্ডা হলে পরিবেশন করব। তো আমাদের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে এটা আমাদের কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।